হ্যালো বন্ধুরা, আমি শ্যাগর্নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সূর্যা অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি কাঙ্গুবাকে কেন্দ্র করে। এই ছবিটার প্রাথমিকভাবে রিলিজ হওয়ার কথা তো ছিল 10ই অক্টোবর, কিন্তু ছবিটা পোস্টপন্ড হয়ে যেতে পারে এরকমটা বেশ কয়েকদিন ধরেই কিন্তু মিডিয়া রিপোর্টস সাজেস্ট করছিল এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। সূর্যা কিন্তু এই ছবিটাকে পোস্টপন্ড করতে চলেছেন, এটা সূর্যা নিজেই অফিসিয়ালি কনফার্ম করেছেন যে হ্যাঁ, তারা তাদের ছবি পোস্টপন্ড করছে। 10ই অক্টোবর তাদের ছবি আসবে না, তার কারণ রজনীকান্তের ভেট্টাইয়া ছবিটা সেই সময় মুক্তি পাচ্ছে। তারা এখানে ক্ল্যাশ করতে চাইছে না, তারা ক্ল্যাশ অ্যাভয়েড করতে চাইছে আউট অফ রেসপেক্ট। রজনীকান্তের প্রতি তাদের অনেক শ্রদ্ধা, 50 বছর ধরে রজনীকান্ত তাদেরকে এন্টারটেন করছে এবং রজনীকান্তের ছবি যেদিন আসছে তারা চায় না তাদের ছবি সেই দিন আসুক, রজনীকান্তের ছবিটা সোলো রিলিজ পাক, এটাই তারা চায়, যে কারণেই তারা তাদের ছবি পোস্টপন্ড করছে। এখন এই কারণটার মধ্যে কতটা সততা রয়েছে কতটা নেই সেটা আলাদা একটা ডিবেট, তবে এটা সত্যি কথা যে হিন্দি ডাবিং নিয়ে কাঙ্গুবার প্রচুর সমালোচনা মেকারদেরকে ফেস করতে হয়েছিল ট্রেলার রিলিজের পরবর্তীতে। সেটা কিন্তু ডেফিনেটলি একটা কারণ যে মেকাররা এখানে তাদের ছবি পোস্টপন্ড করছে, কারণ ডাবিংয়ের কাজটা তাদেরকে আরও ভালোভাবে করতে হবে, সেটা তারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। ছবিটা প্রচণ্ড বড় বাজেটের একটা ছবি, মেকাররা কিন্তু এখানে পরিষ্কার চেষ্টা করছে যে তারা যাতে হিন্দি মার্কেট থেকেও প্রচুর কালেকশন আনতে পারে। আনলাইক মেনি তামিল ফিল্মস, তারা কিন্তু হিন্দিতে প্রপারলি রিলিজ দেবে এরকমটাই মনে করা হচ্ছে। তো হিন্দি ডাবিং প্রপার না হলে হিন্দি মার্কেট থেকে কালেকশানে কিন্তু সমস্যা হবে। যত বড় বাজেটের ছবি আফটার অল রিকভারিতে কিন্তু মেকারদের সমস্যা হয়ে যাবে, তারা সেটা বুঝতে পেরেছে, যেখান থেকেই এরকম একটা সিদ্ধান্ত। এর পরবর্তী আপডেটটা যেহেতু রজনীকান্তের কথা একবার উঠলই, রজনীকান্তের আপকামিং সিনেমা পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে কুলি, আপনারা সকলেই জানেন সেই ছবিতে কাস্টিংয়ের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পরপর প্রত্যেক দিন ইনফ্যাক্ট চলতে থাকছে। নাগার্জুনা এই ছবির মধ্যে থাকতে চলেছেন, উপেন্দ্র এই ছবির মধ্যে থাকতে চলেছেন, শ্রুতি হাসান এই ছবির মধ্যে থাকতে চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে সত্যরাজ থাকতে চলেছেন। এটা কিন্তু মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, অর্থাৎ প্যান সাউথ ইন্ডিয়া একটা কাস্টিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তেলেগু রয়েছে, কান্নাড়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তামিল তো অবশ্যই রয়েছে। রজনীকান্ত নিজেই তামিলনাড়ুর বিশাল বড় সুপারস্টার, অর্থাৎ এখানে কিন্তু একটা প্যান সাউথ ইন্ডিয়া আমরা কাস্টিং দেখতে পাচ্ছি এবং এখানে রজনীকান্তের ক্যারেক্টারের নাম কি হবে সেটাও কিন্তু একটা পোস্টার রিলিজ করে এখানে মেকাররা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এখানে রজনীকান্তের ক্যারেক্টারের নাম হবে দেবা। যে ক্যারেক্টার পোস্টারগুলো কুলির এখানে রিলিজ করেছে সেই পোস্টারগুলো যদি আপনারা ভালো করে দেখেন, মালায়ালাম একটা শোবিন সাইড এবং নাগার্জুনার ক্যারেক্টার পোস্টারের মধ্যে আমরা তাদের হাতের মধ্যে ঘড়ি দেখতে পাচ্ছি, যে ঘড়িটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যেও। ঘড়ি বা গোল্ডেন ওয়াচ এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সামহাউ কুলির ছবিটার মধ্যে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। আর বাকি অ্যাক্টরদের যদি আপনারা ক্যারেক্টার পোস্টার দেখেন, সেটা শ্রুতি হাসান হোক কিংবা সেটা উপেন্দ্র হোক কিংবা সত্যরাজ হোক, তাদের হাতে কিন্তু আমরা অস্ত্র দেখতে পাচ্ছি, তাদের হাতে কিন্তু আমরা ঘড়ি গোল্ডেন ওয়াচ কিন্তু দেখতে পাচ্ছি না, তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র। তো হতে পারে যে যাদের হাতে ঘড়ি রয়েছে তারা একটা দলের লোক, তারা একটা সাইড, আর একটা সাইডে অন্যরা যাদের হাতে অস্ত্র রয়েছে। এটা আমার ইন্টারপ্রিটেশন, আমি সম্পূর্ণরূপে ভুলও প্রমাণিত হতে পারি, তবে ডেফিনেটলি এই পোস্টারগুলোর মাধ্যমে দেখে মনে হতে পারে সাধারণ পোস্টার, কিন্তু ডেফিনেটলি এই পোস্টারগুলোর মাধ্যমে লোকেশ কিছু একটা হিন্ট দেওয়ার চেষ্টা এখানে করছে। কারণ আমরা জানি খুব ভালো মতো লোকেশ কিন্তু নিজের পোস্টারে অ্যানাউন্সমেন্ট টিজারে কিছু না কিছু ছেড়ে যায়, যেটা ছবি রিলিজের পরবর্তীতে বোঝা যায় যে কেন অ্যাকচুয়ালি লোকেশ ওই পোস্টারটা সেই সময় ডিজাইন করেছিল, রিলিজ করেছিল বা ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা ডিজাইন করেছিল। নেক্সট আপডেটটা কিচ্ছা সুদীপকে কেন্দ্র করে, তার আপকামিং ছবির পরিচালক হচ্ছেন অনুপ ভান্ডারী। অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, হনুমানের প্রডিউসাররা এখানে ব্যাংকরোল করছে পুরো ছবিটাকে এবং ছবিটার টাইটেল হবে বিল্লা রাঙ্গা বাসা BRB, এটাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এটা একটা সাইফাই জনরার কাজ হতে চলেছে, সেটাই কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যে জানতে পারা যাচ্ছে। লেটস সি ছবিটা কীরকম কী হয়। কিচ্ছা সুদীপকে আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দ, তবে তার সব ছবি যে সবসময় খুব ভালো হয় সেটা কিন্তু একেবারেই নয়। এর পরবর্তী আপডেটটা অ্যাটলি এবং সালমান খানের কোলাবোরেশনকে কেন্দ্র করে। আপনাদেরকে কয়েক মাস আগে আমি জানিয়েছিলাম যে অ্যাটলি সালমান খানের সঙ্গে কোলাবোরেট করতে চলেছে, সেই নিউজটা প্রত্যেকটা মুভি লাভার্সদেরকে রীতিমতন শক দিয়েছিল, প্রত্যেককে প্রচণ্ড বেশি উত্তেজিত করে তুলেছিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আপডেটটার মধ্যে কিন্তু সত্যতা রয়েছে সেরকমটাই এখন মনে হচ্ছে। তার কারণ আবার বিভিন্ন মিডিয়া রিপোর্টস এরকমটাই সাজেস্ট করছে যে কয়েক সপ্তাহ আগে অ্যাটলি পুরো স্ক্রিপ্টটা ন্যারেট করেছে সালমান খানকে, যেটা সালমান খানের প্রচণ্ড পছন্দ হয়েছে এবং ইমিডিয়েটলি সে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যে হ্যাঁ সে এই ছবিতে কিন্তু কাজ করবে এবং এটা 2 হিরো ফিল্ম হবে, যেরকমটা আপনাদেরকে প্রিভিয়াসলি আমি জানিয়েছিলাম। তবে রজনীকান্তকে নয় এই ছবিতে, এটাও অ্যাকচুয়ালি জানিয়েছিলাম কামাল হাসানকে সম্ভবত আমরা সেকেন্ড লিড হিসেবে দেখতে পাবো। সালমান খানের সঙ্গে সঙ্গে কামাল হাসান কিন্তু এখানে হিরো হিসেবে কাজ করতে চলেছেন এবং অ্যাটলির এই ছবিটার
একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও কিন্তু এই বছরের শেষ ভাগে আমরা পেতে চলেছি, এরকমটাই অনুমান করা হচ্ছে। এবং ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে এই বছর অক্টোবর মাস থেকে এবং 2025-এর জানুয়ারি থেকে ছবিটার শুটিং শুরু হয়ে যাবে, অর্থাৎ 2026-এ কোনো এক সময় অ্যাটলিস্ট সালমান খান এবং কামাল হাসানের এই কোলাবোরেশনের ছবিটা আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমার এবং প্রিয়া দাশানের কোলাবোরেশনকে কেন্দ্র করে আপনাদেরকে কয়েক মাস আগে আমি জানিয়েছিলাম এই কোলাবোরেশনটা হতে চলেছে এবং সেটা কিন্তু হচ্ছে। ইনফ্যাক্ট অক্ষয় কুমারের জন্মদিনের দিন সেপ্টেম্বরের 9 তারিখে এই ছবিটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যেতে চলেছে, কাইন্ড অফ একটা মোশন পোস্টার। ইনফ্যাক্ট 1 মিনিটের একটা টিজার আনা হতে পারে যেখানে ছবিটার যে টাইটেল সেটাও জানতে পারা যাবে এবং অক্ষয় কুমারের এই ছবিতে লুক কী হবে সেটাও কিন্তু জানতে পারা যাবে, অর্থাৎ অক্ষয় কুমারকে কিন্তু সেখানে আমরা দেখতে পাবো, অক্ষয় কুমারের লুক দেখতে পাবো, সেরকমটাই কিন্তু পরিষ্কার জানতে পারা যাচ্ছে। এখন দেখা যাক সেটা শেষ অবধি হয় কিনা। তবে হ্যাঁ, ডেফিনেটলি অক্ষয় কুমারের জন্মদিন যেহেতু আসছে, এই রিপোর্টে কিন্তু সত্যতা থাকবার চান্সেস বেশি। আর এটা তো আপনারা জানেনই, বলার অপেক্ষা একেবারেই রাখে না, যেটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি হবে এবং এখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একজন চার্মার হবে, যার 3 জন মহিলার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থাকবে, এরকম একটা ক্যারেক্টার। অর্থাৎ অক্ষয় কুমারকে যে ধরনের ক্যারেক্টারে সে খুব ভালো করতে পারে, কাইন্ড অফ আরামি, একটুখানি শয়তানি, তো সেই ধরনের ক্যারেক্টারই এখানে সে প্লে করতে চলেছে। লেটস সি হোপ ফর দ্য বেস্ট। আমি এই ছবিটাকে নিয়ে, এই কোলাবোরেশনটা নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।